ন্যাটোকে আঞ্চলিক নিরাপত্তার বড় হুমকি মনে করে মস্কো। সীমান্তবর্তী অঞ্চলে জোটটির ছায়াও বরদাস্ত করতে নারাজ পুতিন প্রশাসন। তাই বারবার ইউক্রেনকে ন্যাটো থেকে দূরে থাকার হুঁশিয়ারি দিলেও আমলে নেয়নি কিয়েভ প্রশাসন। সেই ন্যাটোকেই বিশ্বের কাঠগড়ায় দাঁড় করালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে প্রেসিডেন্ট বলেন, সাবেক ডেমোক্রেটিক প্রেসিডেন্ট বাইডেনের আশকারাতেই ন্যাটোর ঘনিষ্ঠ হয় কিয়েভ। এর আগে অন্য কোনো পশ্চিমা নেতা এমন নির্বোধের মতো কাজ করেনি বলেও অভিযোগ তার। এছাড়া জেলেনস্কির একচেটিয়া শাসনের কথা উল্লেখ করে নির্বাচনের ইঙ্গিত দেন ট্রাম্প। বলেন, মাত্র 4% ইউক্রেনীয় তার উপর আস্থা রাখে। পাল্টা জবাবে বুধবার সংবাদ সম্মেলনে আসেন জেলেনস্কি। ট্রাম্পের মন্তব্যকে মিথ্যে ও বানোয়াট বলে আখ্যা দেন তিনি। বলেন, তাকে কিয়েভের মসনদ থেকে হটানোর ষড়যন্ত্র চলছে। এতে মস্কোর হাত রয়েছে অভিযোগ করে অন্তত 58% সাধারণ তার পাশে রয়েছে বলে দাবি করেন জেলেনস্কি। আমাকে হটানোর পরিকল্পনা সফল হবে না। 4% জরিপটি বানোয়াট, এটি রাশিয়ারই ষড়যন্ত্র। কিয়েভকে সমর্থন দেয়া সব মার্কিন প্রশাসনের প্রতি শ্রদ্ধা থেকেই বলছি, তিনি মিথ্যা তথ্যের জগতে রয়েছেন। তবে ন্যাটোর সমালোচনায় বাইডেন প্রশাসনকে দায়ী করে মস্কোর মন জয় করেছেন ট্রাম্প। বুধবার তার মন্তব্যের প্রশংসা করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। পশ্চিমা নেতাদের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পই প্রথম যে বলিষ্ঠ কণ্ঠে ন্যাটোর সমালোচনা করেছেন। সাবেক প্রশাসনের নির্বোধ সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলেছেন। বাইডেন প্রশাসনের রেখে যাওয়া তিক্ত অভিজ্ঞতা থেকে সরে সম্পর্ক উন্নয়নে নজর দিব, আমরা পরিস্থিতি পর্যালোচনা করে পদক্ষেপ নিব। 3 বছরের রুশ ইউক্রেন সংঘাত বন্ধে আটঘাট বেঁধে নেমেছে বিশ্ব নেতারা। তবে তাদের যুদ্ধবিরতি আলোচনার পথে ন্যাটোই যে বড় কাটা, সে সমালোচনা এখন সবার মুখে। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।